মনে আহামদি কোনে দিবি আমার করা হইয়া গাদে আর দিবে দোষা দিবির দোষা বলি রে আহামরি আদি ওই আমার গোরা মরি আহামরে রে আহামরি রে জীবের দশা মনের হলো মরিয়া জীবির দশা মরি মরি আহামরি রে আহামরি রে জীবে দশা মরে মরিয়া মরি রে মরি রে জীবির দশা বলে জীবে দশা মরে গৌর চাঁদের ও দায় হলো রে কি বা গো চাঁদে উদয় হলো আমি জানি কিবা গৌর চাঁদের উদয় হলো আরে কি বা গৌর চাঁদে উদয় হলো আরে কিবা গৌর চাঁদের উদয় হলো আরে কি বা গৌর গৌরী চাঁদে ও দায় হলো জনিতাই জনিতাই হরে কৃষ্ণ জনিতাই 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 সে যে অবতারের সাই ও গো গোরায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে আমার গোরায় অবতার কেন না চিনিলি তরে তরে অবতারে সাই গোরায় অবতার কেন না চিনিলি তারে তারে সে যে অবতারে
আমার গোড়া জবতার কেন নাচিলে তারে করি নির্বাস নির্বাস গেল না পিয়াস মরিলি আপন ফেরে করি গেল না মরিলে আপন ফেরে করি নির্বাস গেল না পিয়াস মরিলি আপন ফেরে ও জজ করে নিজে বা আমার গেল না পিজা মজিলি আপন ফেরে কণ্টকের তরু যতনে সেবিনু কণ্টকের যতনে সেই বেন কণ্টকের তরু যতনে সেবিনু আজ কণ্টকের তর যতনে সে বিনু অমৃত ফলে রয়াসি আমার কণ্ঠকের তরু যতনে সে বিনু অমৃত ভরের আসে কণ্টকের তরু যতনে সেবিনু অমৃত ফলের আসে কণ্টকের তর যতনে সে বিনু অমৃত ফলির আধি প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর ও যজে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মিছে আমার প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মেছে সংসারে আইলি গোরানা ভজিলি সংসারে আইলি গোরান ভজিলে সংসারে আইলি ওরে করি ভাবে রাখো ভাবে তোরা এই মায়ার সংসারে আমার গোড়াকে কেন বুঝলি না রে বল বল রে কলির যে কেন বুঝলি না হরি কলি কলি সংসারে আইলি গোড়া না ভজিলি না শুনিলি কাহার কথা সংসারে আইলি
ভজিলি না শুনিলি কাহারো কথা একুলি অকুল দুকুল খাই উত্তরাজি কুলি কুল দুকুলি খাজিলি একুলি অকুল দুকুল খাই কুল দুকুল খাইলি খাইলি লোচন মাথা আরি কুলি কুল দুকুলি খাজিলি খাইলি লোচন মাথা ভজিলি না গৌ রাঙ্গের হনতাই গো কেন ভজিলি না গো রাঙ্গের চরণ ভজিলি না গৌ রাঙ্গের চর কেন ভজিলি না গো রাগির চরণ সে মায়াই বদ্ধ রইলি ভজিলি না গৌ রাঙ্গের চর মিছে বয়ন মথরে ভজিলি না গো রাঙ্গের চরণ সে মায়াই বদ্ধ রইলি ভজিলি না গৌ রাঙ্গের চর কেন বেঁচে মায়ায় বাঁধ রইলি ভবে আসা যাওয়া সারে পূজার বেঁচে মায়ায় বাঁধ রইলি ভবে আসা যাওয়া সারে 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 হলো বেঁচে মায়ায় বাঁধ কেন রইলি ভজলি না গো রাঙ্গের চরণ খাইলে লোচন হরে কৃষ্ণ। আজকের এই মহতি হরিবাসরে এই ভর দুপুর বেলায় যখন আপনারা সেবা করে বিশ্রাম নেন বাড়িতে, সেই সময় হরিকথা শ্রবণ করতে এসছেন। আপনাদের প্রত্যেকের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্মকর্তা যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে এই নেপালগঞ্জ হাটে প্রতি বৎসর কীর্তন করাই, এবৎসরও সেই হরিবাসরের কোনো খামতি নেই। আপনাদের আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা প্রত্যেকটা মানুষেরই দরকার আছে। প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান দিলাম, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সকলের প্রতি রইল আমার প্রেম এবং ভালোবাসা। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের মধ্যে প্রেম দিয়েছিলেন, সবাইকে এক করার ব্যবস্থা করেছিলেন। আজকে আপনাদের বাড়ি কিন্তু আলাদা আলাদা জায়গায়, কিন্তু আজকে হরিবাসরে এক হয়েছেন কার কারণে? একমাত্র মহাপ্রভুর কারণে। এই জন্য কীর্তন শুনতে যখন আসবেন, তখন কীর্তন শুনতে বসার সময় প্রণাম করে বসবেন, আর ওঠার সময় একবার প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি আমাদের জীবের দ্বারাই প্রেম দান করেছেন। তিনি একা আসেননি, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে কলির জীবের দ্বারে হরিনাম দিলেন। কীর্তন চলাকালীন কোনো গল্প করবেন না। এই ভর দুপুরবেলায় কীর্তন, সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কোনো গল্প নয়। কিন্তু কীর্তন শুনলে আমরা পুণ্য লাভ করে বাড়ি যাই, কিন্তু কীর্তন শুনতে সে কেউ যদি গল্প করে, তবে উনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যায়। আপনারা কোনটা নেবেন সেটা আপনার হাতে তুলে দিলাম, আপনাদের বিচার। একবার জোরে মায়েরা সবাই মিলে উলধ্বনি করুন, নেতাই গৌর হরি বল। বেশ বেশ বেশ, ঠিক ঠিক। আসলে আপনাদের এখানে দুপুরবেলায় আমার আসার কথা নয়। এর আগে আমার একটা গান বায়না হয়ে আছে, গত বছর ওখানে করে এসেছিলাম আমি। গোপালপুর বলে একটা জায়গা আছে, শিবানীপুর ওই এলাকায়। তো ওখানে এই গানটা হওয়ার পর এনারা বারবার বললেন, প্রদীপবাবু একটা লীলা আমাদের দিতে হবে। আমি দ্বিতীয় গান কোনোদিন করি না, আমার এই রেকর্ডে প্রথম হচ্ছে আর কি। মানে দ্বিতীয় গান বলতে যদি উত্তরবঙ্গে গেলে দুটো করে গান করতে হয়, বাকি আমার জেলাগুলোতে যত আছে সেগুলোতে আমি কোনো মতেই দুটো গান করি না, একটা গানই করি। তো যাই হোক, আজকে ঘটনাচক্রে এনাদের ভালোবাসার স্বার্থে বললাম, দেখুন দুপুরবেলায় তো একেই তো খাওয়ার ভাগ, আমরাও খেয়ে এসছি, আপনারাও খেয়ে এসছেন, তারপর একটু গরম ভাব পড়েছে, একটু যেমন কেমন আলসেমি ভাব লাগবে, ওর মধ্যে কীর্তন, এর মধ্যে শ্রবণ করে নিতে হবে আপনাদের মনকে প্রাণকে এক করে। আসুন, স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কেন দিলেন?
আমাদের মধ্যে হতভাগা জীবদের উদ্ধার করার জন্য। এই মহাপ্রভু আপনাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে বৃহস্পতিবার দিন বাড়িতে ভিক্ষা দিতে নাই। আপনারা সবাই জানেন তো মায়েরা, আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে বৃহস্পতিবার কোনো ভিখারি গেলে কোনো মতে ভিক্ষা দেবে না। আজকে লক্ষ্মীবার, আজকে কিন্তু দেবো না, তুমি অন্য দিন আসবে তবু আচ্ছা, আজকে দেবো না। কিন্তু আমাদের একটা ভুল ধারণা ভেতরের মধ্যে হয়ে আছে যে বৃহস্পতিবার দিন ভিক্ষা দিতে নেই। কিন্তু যারা এখানে কীর্তন শুনতে এসছেন মায়েরা, সব দিনের মধ্যে বৃহস্পতিবার দিন ভিক্ষা দিলে বেশি লাভ হয়। প্রশ্ন করবেন বৃহস্পতিবার দিন কেন লাভ হয়? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসের 1 তারিখে, পয়লা মাঘ, এবং বারটা ছিল বৃহস্পতিবার। সেদিন গুরুদেব বলেছিল দক্ষিণা কি দেবে? কাটোয়া কাঞ্চননগরের পথে ভিক্ষা করে বেরিয়েছিলেন মহাপ্রভু। আর সেই বৃহস্পতিবার দিন মহাপ্রভু সকলের দ্বার থেকে ভিক্ষা এনেছিলেন। তাই স্বয়ং কলিযুগের ভগবান যদি বৃহস্পতিবার দিন ভিক্ষা করতে পারে, আর ভক্তগণ যদি সেই প্রসাদ দিতে পারে, আপনাদের কাছে নিবেদন রইল ভিক্ষা যে কোনো দিন করা যায়, যে কোনো দিন দেওয়া যায়, সে বৃহস্পতিবার দিন হোক আর যাই হোক। আমি কেন বললাম তার একটা তাৎপর্য আছে। কী জন্যে? আজকের কীর্তনটা কিন্তু বৃহস্পতিবার দিন। আজকে কিছুক্ষণ পরে কমিটি আপনাদের কাছে যাবে। আপনাদের মনের মধ্যে যদি এই ধারণা হয় আজ বৃহস্পতিবার দিন দিতে নাই, ঘরের লক্ষ্মী চলে যায়, এই ভাবনা চিন্তা যাতে কারো মনে না থাকে, সেই জন্য প্রথমেই কিন্তু ভুলটা আপনাদের আমি ভাঙিয়ে দিয়ে গেলাম। বৃহস্পতিবার দিন দেবেন, কারণ মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। যিনি কলিযুগের ভগবান মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। প্রেমের ঠাকুর গৌর হরি আমার প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নবী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নগে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, কেবা রাধা প্রেমে কোনো কোনো, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমী গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। কেবা রাধা প্রেমে কোনো কোনো, অন্তরে এখানে প্রচুর ক্যামেরা এসেছে। এই ক্যামেরা হয়তো কথাগুলো ছাড়বে, আপনারা একটু জেনে নিন। আপনাদের এলাকায় কীর্তন হয় দক্ষিণ চব্বিশ পরগনা বা বিভিন্ন জায়গাতে, সেখানে দেখবেন তত্ত্ব কথা খুব বেশি পছন্দ করে। এখানে ঘন্টার পর ঘন্টা যদি কথা বলা যায়, মানুষ খুব সুন্দর গ্রহণ করে। কিন্তু অন্য জেলায় গেলে দেখবেন কথা বেশি বললে ইউটিউবের মাধ্যমে বলেন ইনি তো শুধু কথাই বেশি বলেন, গান তো করেন না। এই ধারণা কিন্তু অন্যান্য জেলাগুলোর মানুষের মধ্যে হয়ে আছে। যখন আমি কীর্তন করতে যাই, একবার পদাবলীর মধ্যে যখন গান করি, আপনাদের এলাকা ছাড়া অন্যান্য এলাকাতে শুধু পদাবলীযুক্ত গান হয়, পদাবলীর ব্যাখ্যা হয়। ওখানে উল্টোপাল্টা কথা চলবে না, কিন্তু মানে লীলার থেকে বাইরে বেরোলে চলবে না। আপনার যেমন বাইরে গিয়ে আবার ঢোকা হয়, এই নেপালগঞ্জ হাট থেকে বেরিয়ে গেলাম, আবার কিন্তু এখানে ঢুকলাম, কিন্তু ওদের তা নয়, একবার রাস্তায় বাইরে রাস্তা যেতে হবে, কোনো বাঁকা বাঁকা চলবে না কিন্তু, মানে তবে তোমাকে পয়সা দেবো, নইলে দেবো না। তো এই জন্য অনেকে ধারণা আছে যে কীর্তনের মধ্যে তাহলে ইনি বোধহয় কথাই বলে, কিন্তু না, আমি যে কীর্তন গান পদাবলীযুক্ত করে তত্ত্বের মাধ্যমে যাই, আমার ক্যামেরাম্যান যারা করে বিভিন্ন জায়গাতে, তারা কি করে শুধুমাত্র কথাগুলোকে ছেড়ে দেয়, একটাও গান দেয় না। কেন? কথার মাধ্যমে তো টাকা হয়, এই জন্য কথাগুলোকে ছেড়ে দেয়। আর কিছু কিছু ক্যামেরাম্যান আছে, সবাই নয় কিন্তু, যারা দেখবেন খারাপ জিনিসগুলোকে তুলে নিয়ে গিয়ে ভাইরাল করার চেষ্টা করে, যাতে দেখবেন টাকাটা একটু বেশি হতে পারে। মানে নাম করলেও টাকা হয়, যদি বদনাম করা যায় তাও টাকা হয়, মানে অনেকে ধারণা আছে। কিন্তু যারা ভালো ভালো ক্যামেরাম্যান, খুব ভালো ভালো, খুব ভদ্র, এখানে অনেকেই আছেন, বা আমি এখানে গতকাল যেখানে করে এলাম খুবই ভদ্র, এরা কি করে ভালো ভালো জিনিসগুলো মানুষের কাছে তুলে দেয়। আসুন আমরা কীর্তন গান গাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নগে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গরম তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে গরম তনু,
রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নন্দায় আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিনোদে এলো নদীয় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদীয় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে সবাই জয় দিচ্ছেন, তার মানে কি আপনার ডুবে গেছেন আর কি। আসুন, যিনি আমার কলিযুগের ভগবান, মায়েরা সবাই লক্ষ্য করুন, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, দেখেছেন? আচ্ছা, মহাপ্রভুর ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যারা যারা দেখছেন বেশ, যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা সবসময় তুলেই থাকো, তোমার কি ব্যথা হয় না? ঠাকুর বলছে, ব্যথা তো অবশ্যই হয়। তাহলে ব্যথা যদি হয় তাহলে মাঝে মাঝে নামাও। বলে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বললো, এই দেখো প্রভু, এই দেখো এই দেখো, তুলে দিলাম, এবার নামাবো, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে না, আপনাদের বলিনি কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝলাম না। বলছে আমি হাতটা তুলে আছি কেন জানিস? পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না দেখে তাহলে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা এসছি তাদের জন্য হাত তুলেছে তা নয়, আগে যারা চলে গেল তাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবেন তাদের জন্য হাত তুলেছে। আচ্ছা, আমরা হাত তুলি কখন? দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো যখন পেরিয়ে যায়, ও দাদা, বলি কি নেপালগঞ্জে কীর্তন হচ্ছে, একবার যাবে না? বলে হ্যাঁ হ্যাঁ যাবো। হাত তুলতে হয়। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন কেউ যাতে জানতে পারে তার জন্য হাত এরকম করে তুলে। আর দেখবেন হাত তুলে কখন? যখন কেউ মাথায় বোঝা হাতে করে নেয়, তখন হাত তুলে। আচ্ছা, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? তখন তো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন হ্যাঁ না কিছু বলবেন। এখানে কিন্তু বুদ্ধিমতী মায়েরা আছেন, এরা মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যা বলবেন উনি বলুন, তা বললে হবে না, আপনাদের বলতে হবে কিন্তু দুপুরবেলা তো। আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতে কোনো বোঝা নিয়েছিল? জোরে বলুন। আচ্ছা, কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন প্রদীপবাবু, তাহলে দেখতে পাচ্ছি না কেন? যে চোখ দিয়ে বাড়িতে সিরিয়াল দেখেন ওই চোখে কিন্তু মহাপ্রভুর ভাবটা বুঝতে পারবেন না। মহাপ্রভু ভাব বুঝতে পারে কারা? এক ট্রাক বালি, এক লরি বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে, এক ট্রাক বালিতে যদি